আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স। মেসির হাতে উঠছেন আরও একটি শিরোপা এবং সেই শিরোপাটা হচ্ছে ফিনালিসিমা। প্রতিবার কোপা আমেরিকা এবং ইউরো কাপ শেষে এই ফিনালিসিমাটা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন্সদের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। কে হবে সেরাদের সেরা? এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার বিজয়ীদের নিয়ে এবং ইউরো কাপের বিজয়ীদের নিয়ে। এই বছর কোপা আমেরিকার বিজয়ী হচ্ছে আর্জেন্টিনা আর ইউরো কাপের বিজয়ী হচ্ছে স্পেন। তাই সেরাদের সেরা লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। এবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট দেওয়ার পর তাদের খেলাও অনেক বেড়ে গেছে এবং ক্লাব বিশ্বকাপের খেলা এবং দলও বেড়েছে। তাই কনমেবল সময়সূচি দিতে পারছিল না ঠিকমতো। এবার ফুটবল বিশ্বের অপেক্ষার শেষ হলো, এবার তারা ফিনালিসিমার সময়সূচি দিয়েছে। স্পেন আর আর্জেন্টিনা ম্যাচ খেলার জন্য রেডি থাকলেও কনমেবল এবং উয়েফা দিতে পারছিল না তাদেরকে সঠিক সময়সূচি। 2025 সালে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে 2026 সালের মার্চে। এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। এই দলগুলোর টানা খেলা থাকার জন্য আয়োজকদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল সময়সূচি দিতে। বর্তমানে তারা 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ নিয়ে অনেক বিজি এবং প্লেয়ারদের উপরেও অনেক চাপ হয়ে যায়। এই জন্য 2026 সালের মার্চে এই খেলাটা অনুষ্ঠিত হবে। সো আর্জেন্টিনা হচ্ছে গত 5 বছরে 4টি শিরোপা জিতেছে এবং এই শিরোপাটাও যে তাদের ঘরে যাবে এই নিয়ে তেমন কোনো সন্দেহ নেই। তাই আমরা বলতে পারি মেসির হাতেই উঠতে যাচ্ছে আরও একটি শিরোপা। আপনাদের কি মতামত? এই শিরোপাটি কে নিয়ে যাবে, স্পেন নাকি আর্জেন্টিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।